অনেকের বাড়িতেই পাকা কাঁঠাল খেয়ে তার দানাটা ফেলে দেওয়া হয়। আজকের রেসিপিটা তাদের জন্যে, যারা পাকা কাঁঠাল খেয়ে দানা ফেলে দেয়। আজকের রেসিপি দেখার পরে তারা সেই কাঁঠালের দানা কখনোই ফেলে দেবে না। দেখতে থাকো, ভীষণই টেস্টি আর ইউনিক একটা রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়েছি। এবার কাঁঠালের দানাগুলো আমি ওপরের যে সাদা অংশটা আছে ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে ছাড়াচ্ছি দেখতে থাকো বন্ধুরা। প্রথমে ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো দানার খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা। দেখো, সবগুলো দানার খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। খুব সহজেই তোমরা এই কাজটা এইভাবে করে নিতে পারবে, সমস্ত টিপসগুলো যদি ফলো করো। এবার আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার যে দানাগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, দানাগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল। জল ততটাই দিতে হবে যেন দানাগুলো একটু ডুবে থাকে বন্ধুরা, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি কুকারের ঢাকনাটা আটকে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারলেই খুব ভালোভাবে কিন্তু দানাগুলো সিদ্ধ হয়ে যাবে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, 2টো সিটি মারা আমার হয়ে গেছে আর দানাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দানাগুলোকে জল ছেঁকে তুলে নেব। কাঁঠালের দানা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি হয় বন্ধুরা, তোমরা যদি না দেখো আর না বানিয়ে খাও কখনোই বিশ্বাস করতে পারবে না। এতটাই টেস্টি হয় খেতে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। দেখো, কাঁঠালের দানাগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো কত সহজেই ওপরের যে লাল অংশটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে। আমি এইভাবেই সব দানার লাল এই খোসাটা তুলে নেব। দানাটা সিদ্ধ করার পর কিন্তু খুব সহজেই এই কাজটা তোমরা করে নিতে পারবে। এই দেখো বন্ধুরা, সবগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। মিক্সির বাটিতে এই দানাগুলো আবারও দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব, তবে এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। এই দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়েছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখানে কিছু উপকরণ আমি মিক্স করব। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এতটাই টেস্টি রেসিপি, খাওয়ার পরে সবাই কিন্তু রেসিপি জানতে চাইবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ছোলার ছাতু আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে। আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, তবে ধনেপাতাটা অপশনাল, তোমরা যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেবে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। খুব ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু জল দেবে না, শুকনো উপকরণগুলো আগে একটু মিশিয়ে নেবে। তবে এটা করতে বেশি জল প্রয়োজন হবে না বন্ধুরা। এবার আমি একদম হাতের ওপরে অল্প একটু জল দিয়ে এটাকে মেখে নেব। আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তাই হাতের মধ্যে নিয়েই জলটা এইভাবে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। এটা কিন্তু একদম নরম করে মাখলে হবে না বন্ধুরা, একটু শক্ত রাখতে হবে।
এবার আমি দেখো এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি, ডিমটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার খুব আলতো হাতে আমি এটাকে আবারও মেখে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা তোমরা সন্ধেবেলা চা কফির সাথে খেতে পারবে, এমনকি ডাল ভাতের সাথেও খেতে দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে একটু হাতে তেল মেখে নেব। তেল মেখে এবার এখান থেকে আমি একদম মিডিয়াম সাইজের একটা গোল্লা করে নিচ্ছি। এরকমভাবে হাত দিয়ে প্রথমে একটু চেপে নেব। চেপে নেওয়ার পর এইরকম কাবাবের শেপ দিয়ে নেব। এটা তোমরা কাঁঠালের দানার কাবাব বলতে পারো, কিংবা বড়া পকোড়া, যেটা ইচ্ছা তোমরা নাম দিতে পারো। এই দেখো আমি কিন্তু কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু বেশি মোটা রাখবে না বন্ধুরা। এই দেখো একটা আমার রেডি হয়ে গেছে, আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে হাতে এইভাবে নিয়ে একটু প্রথমে এইরকম করে নিতে হবে, গোল শেপ দিয়ে নিতে হবে। তারপর এইরকম করে কাবাবের শেপ দিয়ে নেব। আমার আরও একটা রেডি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব বন্ধুরা। এই দেখো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতগুলো হয়েছে। এবার আমি গ্যাসে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তবে এটা ফ্রাই করার সময় কিন্তু বেশি তেল লাগবে না বন্ধুরা, অল্প তেলেই এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা এবার আমি একদম লো করে দেব। এবার আমার এখানে যে কটা হবে দিয়ে দেব। কাঁঠালের দানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা, তোমরা না করে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে কাঁঠালের দানা দিয়ে এত সুন্দর কাবাবের রেসিপি হয়। একটা দুটো খেলে কিন্তু একদমই মন ভরবে না। যখনই বানাবে তখনই একটু বেশি করে বানাবে। একদিকটা লাল হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিলাম। আমি উল্টে পাল্টে লাল করে এবার সবগুলো ভেজে নেব। এই দেখো এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবে বন্ধুরা। হাইতে দিলে পরে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে। এবার দেখো এগুলো কিন্তু আমার প্রায় হয়ে এসছে। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে এইরকম একটা রেসিপি। আর যদি তোমরা না বলো কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের দানা দিয়ে বানানো হয়েছে। দেখো এবার আমি তেল ছেঁকে তুলে নেব। কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা। এই দেখো প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এটা কিন্তু বাচ্চাদেরকে সসের সাথেও তোমরা দিতে পারো, ভীষণ মজা করে খাবে কিন্তু বাচ্চারা। তা সবগুলো আমি তুলে নিলাম। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই কাঁঠালের দানার কাবাবের রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।